আমরা ষষ্ঠ অধ্যায়ের 16 থেকে 17 এখান থেকে শুরু করব। ইন্দ্রিয় সংযম ও যোগ সমাধি। গতদিন আমরা দেখলাম ভগবান যোগাভ্যাসের পদ্ধতি বর্ণনা করেছেন, যে ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে জড় বিষয় থেকে মনকে প্রত্যাহার করবেন না, তারপর ভগবানের ধ্যান করবেন। আগে জড় বিষয় থেকে মনকে প্রত্যাহার করতে হয়, তারপর ভগবানের ভগবানে মনটা স্থির হয়। তো দেহ মনের বহির্মুখ কার্যকলাপ, বহির্মুখ কার্যকলাপ কোনটা আর অন্তর্মুখী কার্যকলাপ কোনটা, এগুলো বুঝতে হবে। বহির্মুখী কার্যকলাপ মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যকলাপ, এটাকে বলা হয় বহির্মুখী কার্যকলাপ। আর অন্তর্মুখী বা কৃষ্ণমুখী বা ভগবতমুখী কার্যকলাপ মানে হচ্ছে ভগবানের সেবা বা ভগবানের সন্তুষ্টি বিধান। কার্যকলাপকে বলা হয় অন্তর্মুখী কার্যকলাপ বা কৃষ্ণমুখী বা ভগবতমুখী কার্যকলাপ। বহির্মুখী কার্যকলাপ জীবকে এই জড়জগতে বদ্ধ করে রাখে। আর আত্মমুখী বা অন্তর্মুখী কার্যকলাপ জীবকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। তো এরকম মুক্তির দিকে এগিয়ে যেতে গেলে বা অন্তর্মুখী হতে গেলে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট: ভোজন আর শয়ন। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। কেউ যদি যোগী হতে চায়, শুধু ভগবত সেবা করলে হবে না, তার খাবার, শয়ন আর ভোজন, এই দুটোকে তার কন্ট্রোলে রাখতে হবে। আমরা প্রত্যাহারীও নই, আবার প্রত্যাহারীও নই। প্রত্যাহার মানে কি আর প্রত্যাহার মানে কি? এখানে আমরা তিনটা ডেফিনিশন দেখতে পাচ্ছি: প্রত্যাহার, প্রত্যাহার, যুক্তাহার। প্রত্যাহার মানে হচ্ছে অনাহার, কি কথা? প্রত্যাহার মানে অনাহার। প্রত্যাহার মানে হচ্ছে নিয়ন্ত্রণ ব্যতীত বিষয় ভোগ। বিষয় ভোগ যে কোনো বিষয় হতে পারে। আহার মানে যে শুধু মুখের বিষয় বোঝানো হয় তা না। আহার মানে হচ্ছে ইন্দ্রিয়গুলো যা ভোগ করে সেটাকে বলা হয় আহার। যেমন চোখ কি আহার করে? চোখ প্রকৃতি, না? চোখ কি কি আহার করে? এর খাবার হচ্ছে দর্শন বা রূপ। কানের খাবার হচ্ছে শব্দ। তো এই যে আহার, আহার মানে শুধু মুখের ক্ষেত্রে বোঝানো হয় না, যে কোনো বিষয়। ঠিক আছে? চোখ উল্টাপাল্টা কিছু দেখতে চাই, তো ওই জায়গায় চোখের মতো করে ব্যবহার, চোখটাকে পরিমিত সংযত ভাবে ব্যবহার, এটাকে বলা হবে যুক্তাহার। প্রত্যাহার মানে হচ্ছে অনাহার, সম্পূর্ণ একদম চোখই চোখই খুলবো না, এরকমটা না। প্রত্যাহার আর প্রত্যাহার হচ্ছে দুটো এক্সট্রিম। আর যুক্তাহার হচ্ছে পরিমিত পরিমাণে, পরিমিত ভাবে, সংযত ভাবে, কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়ে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা এখানে। এই কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। সংযত ভাবে আহার করলেই হবে না, তখন সেটাকে বলা হবে যুক্তাহার।
বিহার মানে শয়ন, নিদ্রা। আয়ুর্বেদের শাস্ত্র অনুসারে কি হতে হবে, ভোজনের ক্ষেত্রে প্রত্যাহার কিভাবে হয়, পরিমাণের বাইরে ভোজন, তারপরে আমিষ নেশা এগুলো অল্প করে হলেও সেটা উত্তাহার হবে। উত্তাহার মানে আমি হচ্ছে লিস্টের বাইরে, আরেকটা হচ্ছে তালিকার বাইরে, আরেকটা হচ্ছে সীমার বাইরে। লিমিট অ্যান্ড লিস্ট দুটোর বাইরে, সীমার বাইরে, আরেকটা হচ্ছে তালিকার বাইরে। এটা লিখলাম না, লিমিট এবং লিস্টের বাইরে যদি হয় তাহলে সেটা হবে প্রত্যাহার। দুটো যে, প্রত্যাহার বা অনাহার কি, সম্পূর্ণ উপবাস। হ্যাঁ, উপবাসের সময় উপবাস সেটা ঠিক আছে, কিন্তু কিছু যোগী আছে এরা খাবার দাবার ছেড়ে দিয়েছে, আর খাবে না, জীবনে আর কখনো খাওয়া দাওয়া করবে না, শুধু বাতাস খাবে। সাধনার স্টাইলটাই হচ্ছে উনি খাবার খাবে না। আর যোগের সিস্টেমটা এরকম, এটা হচ্ছে একদম অনাহার। তাহার কি, পরিমিত পরিমাণে কৃষ্ণ প্রসাদ গ্রহণ। প্রসাদটাও যদি আমার দেখা যায়, আমি যদি দেখা যাচ্ছে কি লিমিটের বাইরে করে ফেলেছি, তাহলে সেটা অত্যাহার হয়ে যায়। একটা হচ্ছে সীমার বাইরে, আর একটা হচ্ছে লিস্টের বাইরে। তো এটা লিস্টের ভিতরে আছে, সীমা ঠিক নেই, তাহলেও উত্তাহার হবে না, সেটা উত্তাহার হবে। কৃষ্ণ সম্বন্ধে যুক্ত ঠিক আছে, কিন্তু আমার আমার চাহিদার বাইরে, তাহলে সেটা অত্যাহার হবে। কারণ যদিও কৃষ্ণ সম্বন্ধ বিষয় গ্রহণ বা ভোগ করাতে জীবের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি সেটা কৃষ্ণ বিষয় হিসেবে গ্রহণ করছি না পোশাকটাকে। এটা আমার ভালো লাগছে তাই লাগছে, এরকম হলে তো আমার তিতা করা লাগবে। আমি যদি সত্যি কৃষ্ণ প্রসাদকে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান করে খেতাম, তাহলে তো তিতা করলা আমি কয়েক বাটি খেতাম। না, তিতা করলা আমি একটু করে খাবো, ছানাটা বেশি করে খাবো। তাহলে কৃষ্ণ সম্বন্ধের চেয়েও আমার কাছে প্রসাদ, প্রসাদ জ্ঞানের চেয়েও আমার জিবার তৃপ্তিটা এখানে বেশি হয়ে গেল, বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এই হলো বিষয়। তো যতক্ষণ আমরা ওই স্তরে আছি, মানে কৃষ্ণের দোহাই দিয়ে অ্যাকচুয়ালি নিজেরই লাভের কথা চিন্তা করছি, নিজের তৃপ্তির কথা চিন্তা করছি, তাহলে আমার এটা যুক্তাহার হচ্ছে না, প্রত্যাহার হচ্ছে। ঠিক আছে, তো কৃষ্ণপ্রসাদ এমনিতে বেশি খেতে অসুবিধা নেই, কিন্তু এটা যদি আমার এখানে যদি বাছাই করার একটা বিষয় থাকে, এটা খাবো ওটা খাবো না, তাহলে আমি এখনো তাহারের স্তরে আছি। যখন আমি চোখ বন্ধ করে সবই খেতে পারবো, স্তরে যেতে পারবো, তখন আবার বেশি খেলেও অসুবিধা নেই, সেটা আমার জন্য ভালো হবে। শয়নের ক্ষেত্রে কি নিয়ম, শয়নের ক্ষেত্রে প্রত্যাহার কখন হবে, দেরিতে ঘুমানো, বেলা করে ওঠা। প্রত্যাহার রাত জাগা, একদমই ঘুমাবে না সে, সারা রাত জেগে থাকবে। রাত জাগা পাখি, নাইট বার্ডস, কত সুন্দর নামও দেয় আবার, উই আর নাইট বার্ডস। এমন কোনো পাখি নাই যেটা রাতে জেগে থাকে, এই মানুষগুলো পাখি হয়ে রাতে জেগে থাকে, নাম দিয়ে দিয়েছে আবার নাইট বার্ডস। যুক্তাহার, যুক্তাহার কিরকম, না ওর টাইমলি ঘুমাবে, আর পরিমিত পরিমাণে ঘুমাবে। পরিমিত পরিমাণ মানে কয় ঘন্টা,
সাধারণত 6 ঘন্টা। তাই কারো একটু বেশি লাগলে সেটা অসুস্থ হলে সেক্ষেত্রে সেটা 7 ঘন্টার ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল 6 ঘন্টা। 6 ঘন্টা এনাফ যে কোনো সুস্থ মানুষের জন্য। আর তারপরে যদি লাগে একটু রেস্ট করা যায়, কিছুক্ষণ শুইয়ে নেওয়া যায়। শর্ট স্লিপ যথাসময়ে মানে কটার মধ্যে, কয়টা, 9টাতে, 9টা 10টা এর মধ্যে ঘুম। এটা নিয়ে একটা প্ল্যান হতে পারে, যারা ঘুমায় না সেভাবে তারা এই সময়ের মধ্যে ঘুমিয়ে যেতে পারে। নতুন বছরে এরকম একটা পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে, 9টা থেকে 10টার মধ্যে কেউ যদি ঘুমায়, ওর মাস্ট 4টার মধ্যে উঠে যাবে। ওর বিছানা, ওর শরীরটাই ওকে তুলে দেবে। বিছানা ওকে গুতাবে, এই বিছানা ঠেলে তুলে দেবে। আমাদের ঘুম কেন ফুরায় না? কারণ দেরি করে ঘুমালে ঘুম ফুরাবে না, কিন্তু আর্লি যারা ঘুমাবে তাদের ঘুম হয়ে যাবে। ঘুম তার নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবে। এটাকে অপটিমাল লেভেল বলে আর কি। অপটিমাল লেভেলে পৌঁছে যাবে যথাসময়ে কেউ ঘুমায়, 6 ঘন্টায় হয়ে যাবে। আর লেট করে ঘুমালে 6 ঘন্টায় পোষাবে না। তখন ঘুমের পরিমাণ বেশি, ঘুম বাড়াতে হবে, কিন্তু তাও ফিল আপ হবে না। এই হচ্ছে যুক্তাহার। আর পরিমিত পরিমাণে খাবারটা আমরা কিভাবে বুঝতে পারি? পদ বলেছেন পেটের অর্ধেক খাবার, আর বাকি অর্ধেকের অর্ধেক কি থাকবে? পানি। আর অর্ধেকের অর্ধেক, 4 ভাগের 2 ভাগ হচ্ছে খাবার, 4 ভাগের 1 ভাগ পানি, আর 1 ভাগ বাতাস। তো এমন ভাবে খাই, পানি তো দূরের কথা, বাতাস ঢুকারও জায়গা থাকে না। না, অনেক সময় এভাবে খাওয়া হয়। এরকম একটা যোগ আছে। একজন এমন ভাবে খেয়েছে, খাইতে 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 পেট একদম ফিল আপ। এরপরে এখন তার উদ্দেশ্য শেষ হয়ে গেছে। একজন এসে তাকে একটা ওষুধ দিল, ধরো এই ওষুধটা খাও, এটা খেলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে, তুমি স্বস্তি পাবে। এক মুহূর্তের মধ্যে, কিছুক্ষণ পরেই তোমার স্বস্তি ফিরে পাবে, সব খাবার হজম হয়ে যাবে। ও তো আর অনেকগুলো রসগোল্লা রসগোল্লা খেয়েছে। ও বলছে এই ওষুধটা খাওয়ার যদি জায়গা থাকতো, তাহলে তো আমি আরো 2টা মিষ্টি খেতাম। তো আমাদের অবস্থাটা হয় এরকম। খেতে 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 তার জায়গায় থাকে না। শেষে যে সমাধান করবে, ওই সমাধান করার জায়গাটা অনেক। তো পরিমিত পরিমাণে মানে হচ্ছে 4 ভাগের 2 ভাগ খাবো কঠিন পদার্থ, হ্যাঁ, এই অন্ন, সবজি। আর লিকুইড, লিকুইড হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আর খালি থাকবে 4 ভাগের 1 ভাগ। কিন্তু আমাদের এমন একটা অবস্থা, খেতে 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 পেট একটা চাপ অনুভব না করা পর্যন্ত আমরা থামি না। পেটে একটু চাপ, ভরাট ভরাট লাগলেই তখন আমরা মনে করি আমার পেট ভরেছে। ঠিক আছে? তাই একদিন কি করতে হবে, একদিন ফুল লোড করে খেতে হবে, মাপার জন্য, মানে থালার কতটুকু খেলে আমার পেটটা ফুল লোড। সেভাবে খাওয়ার পরে পরের দিন থেকে এর অর্ধেক অর্ধেক, বুঝে গেছে? একদম ফুল লোড করে একবার খেয়ে ওই 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 পরিমাণের অর্ধেক হবে আমার অ্যাকচুয়াল পরিমাণ। এভাবে এভাবে বুঝে নিতে পারে। আর লিকুইড থাকবে অর্ধেক। এটা একটা মেজারমেন্ট দেওয়া হয়েছে আর কি। এভাবে কি 4 ভাগের 1 ভাগ মেপে মেপে খাওয়া যাবে? মানে বুঝতে হবে যে কিছু জায়গা খালি আছে, এরকম করে খাওয়া দাওয়া করতে হবে। এখন কথা হচ্ছে কেন করতে হবে?
এইভাবে যদি কেউ সংযত জীবনযাপন না করে, তাহলে সে যোগী হতে পারবে না। যোগী হতে গেলে আগে এই অতিভোজন আর অনাহার দুটোই বাদ দিতে হবে। অতিভোজন মানে এই যে অত্যাহার, এটাও ক্রস। প্রত্যাহার, এটাও ক্রস। দুটো ক্রস। যুক্তাহারী হতে হবে। যুক্তাহারী মানে এই যে পরিমিত রূপে গ্রহণ, আহার নিদ্রার পরিমিত রূপে মেনটেন করা, বজায় রাখা। তাহলে সে যোগাভ্যাসের দ্বারা দুঃখ জয় করতে পারবে। বুঝা গেছে? প্রত্যাহার করলে, প্রত্যাহার করলে একটা অসুবিধা কি, যে চেতনা কলুষিত হয় প্রত্যাহার করলে। এক নাম্বারটা করলে, প্রত্যাহার করলে চেতনা কলুষিত হয়। পবিত্রতা শূন্য হয়। আর জীব অধঃপতিত হয় প্রত্যাহারের ফলে। জীব অধঃপতিত হবে, তার চেতনা কলুষিত হবে। ঠিক আছে? তো প্রত্যাহারের ফলে চেতনা কলুষিত হবে, পবিত্রতা চলে যাবে, অধঃপতিত হবে। জন্য প্রত্যাহার ভালো নয়, কোনো সময়। অনাহারও ভালো না কেন? অনাহার ভালো না কেন? প্রত্যাহার, এর ফলে আবার জীবের ভিতরে সুপ্ত রূপে কিন্তু বাসনা থেকে যায়, ভোগ করার বাসনা। এটা কিভাবে যাবে? কৃষ্ণ সম্বন্ধযুক্ত বিষয় গ্রহণ করার মাধ্যমে এই ভোগ বাসনা কেটে যায়, কাটে। অনেকে বলে ভোগ করতে করতে ত্যাগ আসে। কথাটা কিন্তু একদিকে ঠিক, একদিকে বেঠিক। ভোগ করতে করতে ত্যাগ আসে বলতে, এই যে অত্যাহারী হয়ে ভোগ করলে কিন্তু ত্যাগ আসবে না কোনোদিন, রোগ আসবে। ঠিক আছে? অত্যাহারী হয়ে ভোগ করলে কি হবে? রোগী। ঠিক আছে? প্রত্যাহারী হয়ে ভোগ করলে, প্রত্যাহারী হলে কি হবে? অনাহারী হলে হবে কি হবে? ত্যাগী। কিন্তু যুক্তাহারী হয়ে হয়ে ভোগ করলে কি হবে? যোগী। তো রোগী, ত্যাগী, যোগী, কোনটা হলে ভালো হবে? যোগী। ভগবান বলেছেন যোগী হতে। ঠিক আছে? শ্রীকৃষ্ণ আমাদেরকে এই যুক্তাহারী হতে পরামর্শটা দিয়েছে। যুক্তাহারী হয়ে রোগী হওয়া দরকার নেই, অনাহারী বা প্রত্যাহারী হয়ে ত্যাগী হওয়ারও দরকার নেই, দুটো এক্সট্রিম। ঠিক আছে? এরকম ত্যাগী হলে কি অসুবিধা? ভেতরে ভোগ বাসনা থেকে যায়। আবার কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়ে ভোগ করলে কি হয় অসুবিধা? অধঃপতিত হবে, পারমার্থিক উন্নতিতে বাধা হবে। এই যেখানে বলা হচ্ছে অতিরিক্ত ঘুম পারমার্থিক উন্নতির বাধা। তো অতিরিক্ত শুধু ঘুমই না, অতিরিক্ত সবকিছুই পারমার্থিক জীবনে বাধা। কেবলমাত্র কৃষ্ণ সম্বন্ধ হয়ে পরিমিত পরিমাণে, পরিমিত রূপে গ্রহণ করলে তখন আমাদের ভোগ বাসনা চলে যায়। এই হচ্ছে যুক্তাহারী হওয়ার সুবিধা। 18 থেকে 23, 18 থেকে 23, একজন, একজন পড়ো। 18 থেকে 23। শ্লোক 18 থেকে 23। যোগী যখন সমস্ত জড় বাসনা নিষ্ক্রিয় হয়ে মনকে সংযত করে আত্মায় অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত অবস্থা লাভ করেন। বায়ুহীন স্থানে নিষ্ নিষ্ নিষ্কম্প
দীপশিখার মতো যোগীর চিত্ত অবিচলিত থাকে। তিনি শুদ্ধ হৃদয়ে উপলব্ধি করে আত্মাতেই পরমানন্দ লাভ করেন। এই অবস্থাকে বলা হয় যোগ সমাধি। এই অবস্থা লাভ হলে অন্য কোনো লাভের চেয়ে বেশি মনে হয় না। তখন গুরুতর দুঃখ চিত্ত বিচলিত হয় না। জড় বিষয়ের সংযোগে বিয়োগজনিত দুঃখ হতে এই হচ্ছে প্রকৃত মুক্তি, এবং এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের সিদ্ধির অবস্থা। বিশ্লেষণ: যোগী যোগ অনুশীলনের মাধ্যমে মনকে এমনভাবে সংযত করেন যে কোনো জড় বাসনা তার মনকে বিক্ষুব্ধ করতে পারে না। তিনি অপ্রাকৃত আনন্দ অনুভব করে বিষয়ে অনাসক্ত হন। কিন্তু দোষের নিধি এই কলিযুগে মানুষ অত্যন্ত অধঃপতিত। ধ্যানযোগ বা জ্ঞানযোগ অনুশীলনে সাফল্য লাভ লাভ এই যোগে অত্যন্ত কঠিন। ভক্তিযোগ হচ্ছে সহজ, আনন্দময় এবং সকলের সুসাধ্য। ভক্তি যোগ পন্থা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ প্রভৃতি ভক্তির অঙ্গগুলো অনুশীলনের মাধ্যমে হৃদয় এবং মনকে কুলুষমুক্ত এবং কৃষ্ণ ভাবনাময় করা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করা, যার ফলে সংসার রূপ দুঃখের দাবানল অচিরেই নির্বাপিত হয় এবং ভবমহা দাবা অগ্নি নির্বাপনম। আধুনিক যুগে ভগবত বিমুখ মানুষ সস্তা প্রশংসার জন্য যোগাভ্যাস করে এবং নানা রকম সিদ্ধি ও ম্যাজিক দেখিয়ে অজ্ঞ লোককে বিভ্রান্ত করে। কেউ কেউ আবার নিজেকে অবতার বলে জাহির করেন। আসলে এরা কেউই যোগী নয়। আমাদের তাই এই যোগের জন্য নির্দিষ্ট ভক্তি যোগ নিষ্ঠা সহকারে অনুশীলন করা উচিত, যার মাধ্যমে অষ্টাঙ্গ যোগের ফল আপনা থেকে লাভ করা যায়। এখানে যোগের উদ্দেশ্য বলা হচ্ছে দুঃখ থেকে মুক্তি। প্রকৃত যোগ সমাধি কোনটি? যখন মন আত্মায় অবস্থান করে। আমাদের মন সাধারণত কোথায় অবস্থান করে? আগে বলা হয়েছে বহির্মুখী। বহির্মুখী, অন্তর্মুখী এই শব্দটা আমরা কিছুক্ষণ আগে পরিচিত হয়েছি। বহির্মুখী মানে মন আত্মাতে অবস্থান করে না। ঠিক আছে? কোথায় অবস্থান করে? বিষয়ে অবস্থান করে। বহির্মুখী মানে কি? জীব মন বিষয়ে অবস্থান করে। তো যার মন আত্মায় অবস্থিত তাকে বলা হয় আত্মমুখী মন। আর বহির্মুখী মন সবসময় জড় বিষয়ে অবস্থান করবে। কোথায় সে বিষয় ভোগ করতে পারবে সেই সন্ধানে রত থাকবে সব। আত্ম উপলব্ধির ক্ষেত্রে তার কোনো চিন্তা ভাবনা নেই। অনেককে জিজ্ঞেস করেছি, নতুন বছরে আপনার শ্রীকৃষ্ণের জন্য কি প্ল্যান? তো অনেকে বলেছেন আধ্যাত্মিক কোনো প্ল্যান নেই। যখন যেটা যা হয় আর কি। তো আত্ম উপলব্ধিতে বা আধ্যাত্মিক বিষয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। এটা তো বহির্মুখী মনের লক্ষণ। বহির্মুখী মন। কৃষ্ণের যদি আমার কৃষ্ণের জন্য যদি আমার কোনো বিশেষ প্ল্যান না থাকে, তাহলে কৃষ্ণেরও আমাকে নিয়ে আর কোনো বিশেষ প্ল্যান ট্যান থাকবে না। ঠিক আছে? আমি যেদিকে টাকা মাক্কা খেয়ে যা লাভ করতে পারি পাবো, বা শেষ। আমাকে নিয়ে কৃষ্ণের কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা থাকবে না। কারণ আমার কৃষ্ণের জন্য যেহেতু আমার কোনো বিশেষ কোনো প্ল্যান নাই। ভগবানেরও আমাকে নিয়ে কোনো প্ল্যান নাই। যা হয় কর্মফলে ধাক্কা টাক্কা খেয়ে তুমি যা পাও, জীবনে যতদূর যেতে পারো। কিন্তু না, আমার কৃষ্ণের জন্য একটা প্ল্যান থাকতো। এটা কিন্তু হচ্ছে উপলব্ধিতে যত্নশীল। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আত্মায় অবস্থান করেন। ঠিক আছে? আত্মমুখী মন আত্মায় অবস্থান করে মানে কি? সে আত্ম উপলব্ধিতে যত্নশীল। ঠিক আছে? না, জীবনটা যেভাবে কাটবে কাটুক, মানে জীবন যেখানে যেরকম যায় আর কি। আমার আর বিশেষ কোনো প্ল্যান এইভাবে হয় না।
একটা প্ল্যান থাকতে হবে, একটা সুন্দর চেষ্টা থাকতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। যখন যেটা হয়, ঠিক আছে, এসএসসি পরীক্ষা হবে, পাশ করলে এইচএসসি হবে, এবার যেটা যেটা হয়, যখন যেটা হয়, বিয়ে শাদী হবে, বিয়ে শাদী হলে হলো হলো হবে আর কি। ঠিক আছে, যখন যেটা হবে। না, প্ল্যান থাকতে হবে, আধ্যাত্মিক জীবনের জন্য প্ল্যান থাকতে হবে। কৃষ্ণ বিষয়ে যারা যত্নশীল, তার মন হচ্ছে আত্মমুখী। বহির্মুখী হলে সমস্যা। ঠিক আছে? কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বহির্মুখী মন হলে কি হবে? সংসার দুঃখ। আর আত্মমুখী হলে কি হবে? পরম আনন্দ লাভ হবে। এই মনের অবস্থা কিরকম? তার এই মনের অবস্থা হচ্ছে নিষ্কম্প দীপশিখার মতো। অনেক সময় আমরা দেখি মোমবাতি জ্বালালে শিখাটা একদম কোনো নড়াচড়া নেই, লাঠিম জিম ধরলে যেরকম হয় ওরকম হয়ে দাঁড়িয়ে আছে। না, এরকম দেখা যায় না মাঝে মাঝে? এর মানে কি? মানে তখন মন হচ্ছে একদম স্থির, অচঞ্চল। ঠিক আছে? বায়ু শূন্য স্থানে নিষ্কম্প দীপশিখার মতো করে মন স্থির থাকে, চঞ্চল থাকে না। বহির্মুখী মন চঞ্চল, আর অন্তর্মুখী মন স্থির। স্থির কেমন? এই যে নিষ্কম্প দীপশিখার মতো। এই অন্তর্মুখী স্তর লাভ করাকে বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় সমাধি। যখন মন আত্মায় অবস্থান করে, যখন মন আত্মাকে উপলব্ধি করতে পারে, তখন সেই স্তরটাকে বলা হয়, এবং পরমানন্দ লাভ হয় তখন, তখন সেই স্তরকে বলা হয় যোগ সমাধি। কিন্তু বর্তমানে যোগ সমাধি বলতে আমরা কি বুঝি? এই ব্যক্তিটা যোগী, তার মানে কি তিনি কিছু ম্যাজিক দেখাতে পারেন, ভেলকিবাজি দেখাবে, মানুষকে সস্তা ম্যাজিক দেখাবে, তখন আমরা তাকে যোগী বলি। তিনি রণে বনে জলে জঙ্গলে আমাদেরকে সব জায়গায় উদ্ধার করতে পারেন। এইভাবে আমরা প্রতারিত হচ্ছি বিভিন্ন জনের কাছে, এই বাবা জ্যাঠা ঠাকুরদা ঠাকুরমা এদের কাছে আমরা প্রতারিত। তাদের বিশ্বাস আছে। আচ্ছা, 24 থেকে 28। শ্লোক এবার 24 আমরা যে থেকে কথা 28। সিমিলার কথা, এগুলো সিমিলার। ঠিক আছে। শ্লোক 24 থেকে 28। ব্রহ্মভূত অবস্থা। মনে সবসময় ইন্দ্রিয় ভোগের কামনা ও বাসনার সংকল্প জাগে। ফলে সব ফলে মন সবসময় চঞ্চল, অস্থির থাকে। বিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায় সহকারে বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হয়। সমস্ত সংকল্প ত্যাগ করে মনকে জড় বিষয়তে প্রত্যাহত করে আত্মায় নিবিষ্ট করতে হয়, এবং এইভাবে সমাধিস্থ হতে হয়। তখন যোগীর চিত্ত রজবৃত্তি রহিত হয়। তিনি সমস্ত ক্লেশ ও পাপ থেকে মুক্ত হয়ে প্রশান্ত হন। এইভাবে তিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন এবং ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। এগুলো এখানে উঠে নেই, এই লেখাগুলো, এই কয়েকটা শব্দ এখানে উঠেনি, পিডিএফ এ উঠেনি, বাদ পড়েছে। ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। বিশ্লেষণ। বিশ্লেষণ। মন সবসময় সুখ বুকের নানা রকম ইচ্ছা সংকল্প করে চলছে। বুদ্ধির সাহায্যে মনকে সংযত করতে হয়। ভক্তিযোগী তার মন ও ইন্দ্রিয়গুলির কার্যকলাপ ইন্দ্রিয়গণের অধীশ্বর ঋষিকেশের শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন।
তার ফলে তার চিত্ত ভোগ বাসনা ও পাপ কলুষ মুক্ত থেকে মুক্ত হয়। যিনি এইভাবে ইন্দ্রিয়গণকে বশীভূত করেছেন তিনি গোস্বামী। যিনি তা পারেন না তিনি হচ্ছে গোদাস বা ইন্দ্রিয়ের দাস। ব্রহ্মগত অবস্থা বলতে বোঝায় জড় গুণাতীত পূর্ণ চিন্ময় অবস্থা। আমরা এই নশ্বর দেহকে আমি বলে মনে করছি কেন? আমি বলে মনে করছি কেন? কারণ আমরা জড় বিষয় ভোগ করতে চাই, তাই আমাদের চেতনা জড় পুলুষে আচ্ছন্ন হয়েছে। আমরা শ্রীকৃষ্ণকে ভুলে গেছি, নিজের শাশ্বত স্বরূপ বিস্মিত হয়েছি। কিন্তু মনকে যখন আনন্দের সমুদ্র রূপ ভগবানের চরণাবিন্দে নিবদ্ধ করা হয়, তখন মন জড় গুণমুক্ত হয়ে চিন্ময় বা ব্রহ্মভূত হয়। তখন আমরা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক জানতে পারি। এই অপ্রাকৃত সম্পর্ক উপলব্ধিকে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। মন এবং ইন্দ্রিয়ের স্বভাবই হচ্ছে কিছু না কিছুতে যুক্ত থাকা। জোর করে মনকে শূন্য করা যায় না, ইন্দ্রিয়গণকে কর্মবিরত করা যায় না। তাই ইন্দ্রিয়গুলোকে যখন দিব্য ভগবত সেবায় ভগবত সেবায় নিয়োগ করা হয় এবং তিনি নিত্য শ্রবণ কীর্তন শরণাদি ভক্তাঙ্গ অনুশীলনের মাধ্যমে মনকে যখন শ্রীকৃষ্ণের চরণকমলে একাগ্র হয়, তখন মন থেকে নিকৃষ্ট জড় বাসনা দূরীভূত হয়। মনে চিন্ময় আনন্দা অনুভূতি হয় এবং চেতনা শুদ্ধ এবং চিন্ময় হয়ে ওঠে। এই হচ্ছে ব্রহ্ম সংস্পর্শ। সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপকে ভগবানের সেবায় নিযুক্ত করার এই পন্থাই আমাদের নিত্য নিত্য স্বরূপ সামঞ্জস্য অপূর্ণ কারণ। কারণ স্বরূপত আহ, নিত- আমরা নিত্য কৃষ্ণ দাস শ্রীমৎ ভাগবতমে শুদ্ধ ভক্ত মহারাজ অম্বরীশের সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবত সেবামূলক কার্যকলাপ এভাবে বর্ণনা করা হয়েছে। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দে ধ্যানে মগ্ন করেন। সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দহ। তিনি তার কথাকে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় যুক্ত করেন। বাচংসী বাচংসী বৈকুণ্ঠ গুণানু বর্ণনে তিনি তার হস্ত দ্বারা ভগবানের মন্দির মার্জনা করেন। করহ মন্দির মন্দির করহ হরে মন্দির মার্জনা দিশু। কর্ণ দ্বারা তিনি ভগবানের গুণ এবং লীলাবিলাসের কথা শ্রবণ করেন। তিনি চক্ষু দ্বারা ভগবান রূপ দর্শন করেন এবং ত্বক দ্বারা ইন্দ্রিয় আহ ভগবত ভক্তের গাত্র স্পর্শ করেন। তিনি ঘ্রাণেন্দ্রিয় দ্বারা ভগবানের শ্রীচরণের অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করেন। ঘ্রাণম চ তৎ তৎপাদ সরোজ সৌরভ শ্রী শ্রীমুত্তলস্য। জিহ্বা দিয়ে ভগবত প্রসাদ গ্রহণ করেন এবং রস আস্বাদন করেন। রসনাম তদপ্রীতে প্রীতম। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থ এবং ভগবত মন্দির গমন করেন। মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদন করেন। শির ঋষিকেশ পদাভি বন্ধনে এবং সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিযুক্ত করেন। আমরা দেখলাম ব্রহ্মভূত স্তর, ব্রহ্মভূত অবস্থা। ব্রহ্মভূত অবস্থা এখানের কিছু কথা আমরা আগেও জেনেছি। রজোবৃত্তি কি, এগুলো আমরা ডেফিনেশন আগের ক্লাসেই জেনেছি, অ্যাডভান্স জানা হয়েছে আমাদের। তারপরে এখানে একটু এই যে মনে সবসময় ইন্দ্রিয়ভোগের কামনা ও বাসনার সংকল্প জাগে, ফলে মন সবসময় চঞ্চল অস্থির থাকে। এটা কি মন? এটা কোন মন? বহির্মুখী মন। অন্তর্মুখী মন আত্মায় নিবিষ্ট থাকবে। হ্যাঁ, জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়ে আত্মায় নিবিষ্ট থাকবে, সমাধিস্থ হবে। এগুলো তো আমরা আগে জেনেছি। সমাধি মানে কি? মন আত্মায় অবস্থান করাকে সমাধি বলা হয়, যোগ সমাধি। মন আত্মায় অবস্থান করা মানে, এটা মানে কি বোঝায়? যে আত্মার জন্য সে খুব যত্নশীল। আর বহির্মুখী মন দেহের জন্য সে খুব যত্নশীল। এখানে আমরা একটা পার্থক্য লিখতে পারি। ঠিক আছে, যে বহির্মুখী মন সে দেহের জন্য যত্নশীল,
আর অন্তর্মুখী মন, আত্মমুখী মন, সেটা তো আমরা আগেই লিখেছি যে আত্মায় আত্ম উপলব্ধিতে সে যত্নশীল। এরপরে রজোবৃত্তি কি? রজোবৃত্তি আমরা জানলাম। রজোবৃত্তি কি? সব, এই যে মনে সর্বদা ইন্দ্রিয় ভোগের কামনা বাসনা যে সংকল্প, এটাকে বলা হয় রজোবৃত্তি। এখানে ভগবান পরামর্শ দিয়েছেন বিশ্বাস, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে মনকে স্থির করতে হয়। অস্থির মনটাই হচ্ছে রজোবৃত্তি। এই যে বহির্মুখী মন, এই বহির্মুখী মনের কাজই হচ্ছে রজোবৃত্তি। ঠিক আছে, এটা কিভাবে সংযত করতে হয়? বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় সহকারে। আর বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় করতে গিয়ে আসে, এটা আমরা গত ক্লাসেও বলেছি, প্রাসঙ্গিক ছিল তাই বলেছিলাম। শ্রদ্ধা থেকে বিশ্বাস আসবে। আর শ্রদ্ধাই হচ্ছে বিশ্বাস, এটা সাধু সঙ্গ থেকে আসে। নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে আমরা আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা এই জন্ম মৃত্যুর চক্রে সবসময় ফিরে আসবে, তারা এই জগৎ থেকে মুক্তি পাবে না। শ্রদ্ধা কিভাবে আসে, শ্রদ্ধা কেউ কোত্থেকে আসে, এটা বলতে গিয়ে প্রভুপাদ বলেছেন, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়। তাহলে শ্রদ্ধা আসে কোত্থেকে? সাধু সঙ্গ থেকে। এই কথাটাই আমরা স্লাইডে দেখলাম যে সাধু সঙ্গ থেকে শ্রদ্ধা আসে, বিশ্বাস আসে। বিশ্বাস মানে শ্রদ্ধা। দৃঢ় শ্রদ্ধাকে বলা হয় বিশ্বাস। সাধু সঙ্গে, বিশ্বাস শব্দে শ্রদ্ধা কহে সুদৃঢ় নিশ্চয়। বিশ্বাস শব্দে শ্রদ্ধা কহে সুদৃঢ় নিশ্চয়। সুদৃঢ় শ্রদ্ধাকে বলা হয় বিশ্বাস। এটা কোত্থেকে আছে? সাধু সঙ্গ থেকে। আমরা একটু আগে দেখলাম, সাধু সঙ্গ থেকে শ্রদ্ধা আসে। দেখা যাচ্ছে লেখা, এইভাবে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে আসে, শ্রদ্ধা করতে আসে সাধু সঙ্গ থেকে। আমি এটা থেকেই দেখিয়ে দিলাম, প্রবাদের তাৎপর্য থেকে। তো ধৈর্য মানে হচ্ছে সুখে দুঃখে নির্বিকার, এটা আসবে জব থেকে। নিষ্ঠা সহকারে দৈনিক ভক্তি অনুশীলন, নিষ্ঠা সহকারে, ঝড় হোক তুফান হোক, সন্তানের সংসারে শান্তি হোক, সব এটা যেন এখানে ভাটা না পড়ে, প্রভাব না পড়ে, এটাকে বলা হয় নিষ্ঠা, অধ্যবসায়। অধ্যবসায় নিষ্ঠা একই কথা। দৈনিক ভক্তি অনুশীলন, এটা আসবে কিভাবে? এই নিষ্ঠাটা আসবে কিভাবে? অধ্যয়ন থেকে। ঠিক আছে? এটা আসবে ভগবত অধ্যয়ন। এইভাবে রজবৃত্তি চলে যাবে। কিভাবে রজবৃত্তি দূর হয়? বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় সহকারে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে জড় বিষয় থেকে প্রত্যাহিত করে আত্মায় ও ভগবানে নিবিষ্ট করে জড়বৃত্তি। ভগবানে নিবিষ্ট করার জন্য অম্বরীশ মহারাজ কি করতেন? আমরা এতক্ষণ ধরে দেখলাম রজবৃত্তি কি, রজবৃত্তি কিভাবে দূর হয়। বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় সহকারে দৈনিক ভক্তি অনুশীলন। আচ্ছা, দৈনিক ভক্তি অনুশীলন মানে কি? কৃষ্ণ ভক্তি কিভাবে অনুশীলন করতেন অম্বরীশ মহারাজ? এটা আমরা দেখছি যে মন শ্রীকৃষ্ণের চরণের ধ্যান করত। মন মনকে তিনি শ্রীকৃষ্ণের চরণে বাক কথা দিয়ে ভগবানের লীলা বর্ণনা করতেন, ভগবত কথা বর্ণনা করতেন। আমরা পরিচিত মানুষের বলি, দেশের কথা বলি, আদার আদার ব্যাপারে জাহাজের কথা বলি। ঠিক আছে, আমেরিকা, ভারত, বাংলাদেশ, প্রধান উপদেষ্টা, এগুলোর কথা বলি। যেন এগুলো বলার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, মিডিয়াতে হোক আর পার্সোনালি হোক।
ব্যক্তিগতভাবে হোক, আমরা এগুলো নিয়ে কথা বলি। এগুলো এই ব্যাপারে আমাদের কথা বলার দরকার নেই। কৃষ্ণ কথা ব্যতীত আর কোনো কথার কোনো লাভ নেই, লস আছে। হস্ত, ভগবানের মন্দির মার্জন, ভগবানের মন্দিরে যে কোনো সেবা হাত দিয়ে। কর্ণ, এই যে এইভাবে ক্লাস শোনা, তারপরে সপ্তাহে একদিন, প্রতিদিন প্রভুপাদের লেকচার শোনা, যারা আমাদের ইন্সপাইরেশন তাদের লেকচার শোনা। আমরা কি করি? টেলিভিশনের সামনে বসে গান শুনি, এটা শুনি, ইউটিউব দেখি। এভাবে কর্ণের অপব্যবহার হয়। চক্ষু, ভগবানকে দর্শন, ভগবানের ভক্তদেরকে দর্শন, পবিত্র কোনো কিছু দর্শন। কিন্তু আমাদের চোখ আমরা অপবিত্র কাজে লাগাই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বলি, ইন্টারনেট বলি, কত কত অপবিত্র জিনিস, ওগুলোতে আমাদের চোখ যায়। রাস্তাঘাটে অনেক ভালো কিছু হচ্ছে, খারাপ কিছু হচ্ছে। আমাদের চোখ খারাপের দিকে যেতে চায় বেশি। কিন্তু অম্বরীশ মহারাজ তিনি ভগবানকে দর্শন করার ক্ষেত্রে চোখের সদ্ব্যবহার করতেন। ত্বক, ভক্তদের আলিঙ্গন, ভক্তদের স্পর্শ, স্পর্শ, ভগবানের বিগ্রহ স্পর্শ, যাদের ক্ষমতা আছে আর কি, অধিকার আছে, এভাবে ত্বকের সদ্ব্যবহার। নাক, ভগবানের পুষ্প, প্রসাদী পুষ্প, তুলসীর ঘ্রাণ গ্রহণ। জিহ্বা, ভগবানের প্রসাদ গ্রহণ। একটা হচ্ছে নিবেদিত খাবার গ্রহণ, আর একটা হচ্ছে অনিবেদিত খাবার বর্জন। দুটোই হচ্ছে জিহ্বার ভক্তি অনুশীলন। ভগবানকে নিবেদন করা হয়নি এমন কোনো খাবার, সেটা যতই অমৃত হলেও, যদি বলা হয় যে অমৃত আনা হয়েছে স্বর্গ থেকে, সেটা যদি ভগবানকে নিবেদিত না হয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। বুঝা গেছে? সেটা লাড্ডু হোক, মিষ্টি হোক, চমচম হোক, রসমালাই হোক, যেটা হবে হোক, পছন্দের পায়েস হোক, বিরিয়ানি হলো, বুঝা গেছে? অনিবেদিত হলে সেটা গ্রহণ করা যাবে না। এভাবে নিষ্ঠা ফিক্সড থাকতে হবে। কোনো প্রলোভন, কোনো লোভ যাতে আমাকে গ্রাস করে না ফেলে। চরণ, চরণ দ্বারা পবিত্র স্থানে গমন, ভগবত স্থানে গমন। এটা মন্দির হতে পারে, তীর্থস্থান হতে পারে। মস্তক দ্বারা প্রণাম, সশ্রদ্ধ ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম, অথবা পঞ্চাঙ্গ প্রণাম। এগুলোর ছবিও আমরা গতদিন দেখেছিলাম। এই যে একটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম। তো মন মনের অবস্থানটা কোথায় আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে? আমাদের ইন্দ্রিয়, এই যে পাঁচটি ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, ইন্দ্রিয় অ্যাকচুয়ালি 10টা, জ্ঞান ইন্দ্রিয় 5টা। এখানে জ্ঞান ইন্দ্রিয়গুলোকে দেখানো হয়েছে। এগুলো কন্ট্রোলার কে? মন। এই মনটা হচ্ছে এই দড়ি, এই যে লাগাম, বলগা, যেটা, দড়িটা, এই দড়িটা কে টানবে? বুদ্ধি। এখন বুদ্ধি যদি হয় টলমল, বুদ্ধির কোনো জোর নেই, সে শাসন করতে পারে না। সে হচ্ছে মানে নরম সরম মাতা পিতার মতো। মাতা পিতাকে যে নরম সরম দেখলে ছেলে পুলে গুলো একটু উচ্ছৃঙ্খল হয়ে থাকে, শাসন টাসন না করলে যা হয় আর কি। বুদ্ধি শাসন যদি না করে, সে যদি শক্ত না হয়, মন ইচ্ছা মতো ছেড়ে দিয়ে বসে থাকবে এই ঘোড়াগুলোকে। মনকে আমার যত চাইতে বুঝাইতে, মন আমার চাই তত ঘোড়া দৌড়াইতে। তো এই ঘোড়াগুলোকে ইচ্ছে মতো ছেড়ে দিয়ে সে দৌড়াতে থাকবে। মাছ এদিক সেদিক যাবে, গর্তের উপর দিয়ে যাবে, পাথরের উপর দিয়ে যাবে গাড়িটা। এদিকে আত্মার অবস্থা, তার অবস্থায় তার অবস্থা আমরা যদি একটু জুম করে দেখি, এরকম। ঠিক আছে? অবস্থা খুব বেশি ভালো না, শোচনীয় অবস্থা তার অবস্থাটা। বুঝা গেছে? তো আত্মার অবস্থা 12টা বেজে যায়।
আলটিমেটলি ওই তো এখানে প্যাসেঞ্জার। এজন্য মনকে, ইন্দ্রিয়গণকে বশীভূত রাখতে হবে, মন এবং ইন্দ্রিয়কে। এবং যিনি এরকম বশীভূত রাখতে পারেন তাকে বলা হয় গোস্বামী। আর যিনি বশীভূত রাখতে পারেন না তাকে বলা হয় গোদাস। এবং গোদাসের মধ্যে এই হচ্ছে তফাৎ। যখন আমাদের এই মনটা বুদ্ধির যথাযথ নিয়ন্ত্রণে থাকবে, এই তখন এই আত্মা হচ্ছে গোস্বামী। তখন তা হলো গোস্বামী। বুদ্ধি তাহলে মন ঢিলাঢালা থাকবে, আর ঘোড়াগুলো একটা যে যার যার মতো করে দৌড়াবে। তখন ওই অবস্থাটা হচ্ছে গোদাস। তখন এই আত্মা হচ্ছে গোদাস, গোস্বামী আর গোদাস। তো ব্রহ্মভূত গোস্বামী হতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ইন্দ্রিয়গুলো কার নিয়ন্ত্রণে থাকবে? মনের মধ্যে রজবৃত্তি আছে, বিভিন্ন ধরনের সংকল্প টকল্প আছে। এগুলো কিভাবে যাবে? বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায়। বিশ্বাস, ধৈর্য। বিশ্বাস আসবে সাধুসঙ্গ থেকে। সাধুসঙ্গ করলে সপ্তাহে অন্তত একবার সাধুসঙ্গ, কোন একটা সাধুর কাছ কাছ থেকে গাইডলাইন নেওয়া, নিজের অবস্থান তুলে ধরা, জিজ্ঞাসা, পরামর্শ নেওয়া, কাউন্সিলিং নেওয়া, এটা হচ্ছে সাধুসঙ্গ। ধৈর্য আসবে জপ, অধ্যবসায় ভাগবতম থেকে। তাহলে সাধু সঙ্গ, জপ আর ভাগবতম, এগুলো যদি থাকে, মন রজবৃত্তি থেকে মুক্তি পাবে। ঠিক আছে। এর সাথে সাথে বুদ্ধিও স্ট্রং হয়ে যাবে। এই বিশ্বাস, ধৈর্য, এগুলো এগুলো যে শুধু মনের উপর কাজ করে তা না, এটা এগুলো বুদ্ধির উপরও কাজ করবে। ভাগবত অধ্যয়ন ফলে বুদ্ধি শক্তিশালী হবে, বুদ্ধি শানিত থাকবে। তাহলে বুদ্ধি ঘোলাটে থাকবে। আর ঘোলাটে বুদ্ধি কখনো মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। বুদ্ধি যত স্ট্রং, শানিত, শার্প, তখন সে জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারবে সে। সে মনের কথা মতো চলবে না, সে শাস্ত্রের কথা মতো চলবে। এখন সে মনের কথা মতো চলছে। ঠিক আছে। ওই যে ওই যে অবাধ্য ছেলে যেরকম বাবাকে বশ করে ফেলে, সেরকম আর কি। ঠিক আছে। ধৃতরাষ্ট্রের মতো অবস্থা, দুর্যোধনের কথা মতো চলছে। যে বাবারও অবস্থা খারাপ, হারাই গেল। তো মন তো মারাই যাবে, বুদ্ধির অবস্থায় খারাপ হবে। তো বুদ্ধিকে এই জন্য শাস্ত্রের পরামর্শ মতো থাকতে হবে। এই শাস্ত্রের পরামর্শটা শাস্ত্র থেকে ডাইরেক্ট আসতে পারে, তার শাস্ত্র থেকে ডাইরেক্ট আসবে কিছু, আবার কিছু কাউন্সিলর থেকে আসবে, পরামর্শদাতা থেকে আসবে, এভাবে আসবে। জীবন থেকে কিছু অভিজ্ঞতা হবে, তারপরে সাধুগুরু শাস্ত্র থেকে আসবে। এভাবে বুদ্ধি শানিত থাকবে। এজন্য গ্রন্থ পড়তে হবে নিয়মিত, সাধুসঙ্গ করতে হবে নিয়মিত। জব, সাধুসঙ্গ, গ্রন্থ, এগুলো থেকে বুদ্ধিও শক্তিশালী হবে, আবার মনও রজবৃত্তি থেকে মুক্তি পাবে। ঠিক আছে। মন তো এমনিতে ভালো, বৃত্তির কারণে সে দুষ্টামি করে। কারো সন্তান কি খারাপ হয়? কিন্তু কুসঙ্গ করে বরবাদ যায় আর কি, বখাটে হয়ে যায়। কিন্তু কোন সন্তান জন্মগ্রহণ করেনি। ঠিক আছে। বখাটেদের সাথে মিশতে মিশতে এরকম অবস্থা হয়। রজবৃত্তির বিষয়টা সেরকম। ঠিক আছে? রজবৃত্তি মানে হচ্ছে ওর বখাটেপনা। এটা যখন চলে যাবে এই সাধুসঙ্গ, জপ, ভাগবতের মধ্যে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে মন এবং বুদ্ধি দুটোরই উপকার হবে। তখন আলটিমেটলি আত্মা এই জগৎ থেকে নিস্তার পাবে, লাভ করবে। ঠিক আছে। এই হচ্ছে, আমরা আজকে 28 পর্যন্ত গেলাম। এগুলো যে আমরা যা যা আজকে শিখেছি শুনেছি, এগুলো জীবনে প্রয়োগ করতে হবে।
হারিয়ে না যায়। আমরা আজকে 28 পর্যন্ত গেলাম। এই ইন্দ্রিয়গুলি যখন দিব্য ভগবত সেবায় নিয়োগ করা হয়, এরকম অম্বরীশ মহারাজের মতো, ঠিক আছে, তখন মন শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র হয়, মন থেকে নিকৃষ্ট জড়বাসনা দূর হয়। আমি কার নববর্ষে কার কি প্ল্যান সেটা শুনবো। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর জয়। প্রেমানন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে।